আসসালামু আলাইকুম। ইউসুফ সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সমাপনী পরীক্ষায় 2022 প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম পর্বের পরীক্ষার প্রস্তুতিমূলক আলোচনা। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত পর্বে আমি যে সাবজেক্টগুলো সাজেশন দিয়েছি, আলহামদুলিল্লাহ এখান থেকে প্রায় 90% থেকে 95% কমেন্ট পড়ছে এবং অনেক স্টুডেন্ট সেটার জন্য অনেক রেসপন্স করছে যে স্যার যা প্রশ্ন দিয়েছেন সবগুলো কমেন্ট পড়ছে। তো তারপরে আমি এভারেজ 90 থেকে 95% ধরছি। ইনশাল্লাহ এবারও প্রথম পর্ব, তৃতীয় পর্ব, পঞ্চম এবং সপ্তম পর্বে প্রত্যেকটা সেমিস্টারে আমি সকল সাবজেক্টের থিওরি সাবজেক্টগুলো সাজেশন দিব। ইনশাল্লাহ এবারও কমেন্ট পড়বে। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কোন কোন প্রশ্নগুলো বলি। অত সংক্ষিপ্ত বলেন, সংক্ষিপ্ত বলেন, রচনামূলক প্রশ্ন বলেন, তার মধ্যে এখন 50% আনসার দিতে হবে। তাহলে অবশ্যই আপনি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবেন যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। তো আমি আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করবো সেই সাবজেক্টটার নাম হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সিস্টেম। সিকোয়েন্সিয়াল লজিক সিস্টেম, যার সাবজেক্ট করেছে 66653। এটি পঞ্চম পর্ব, কম্পিউটার টেকনোলজির জন্য পঞ্চম পর্ব এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য থাকবে চতুর্থ পর্ব। এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 30/8 অর্থাৎ 30 আগস্ট 2022 সময় সকাল 10টা থেকে। এই সাবজেক্টের প্রশ্ন প্যাটার্ন হচ্ছে পূর্ণমান থাকবে 90 মার্কের এবং যে কোনো বিভাগ থেকে 50% আনসার করতে হবে। তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, প্রত্যেকটা প্রশ্নের মান 2। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, প্রত্যেকটা প্রশ্নের মান 3। রচনামূলক প্রশ্ন থাকবে 6টা থাকতে পারে বা 7টা থাকতে পারে, তবে আপনাকে উত্তর দিতে হবে 5টা। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 8, 40। তাহলে অতি সংক্ষিপ্ত 20, সংক্ষিপ্ত 30, রচনামূলক 40। টোটাল 90 মার্কের মধ্যে আপনাকে 50% আনসার করতে হবে, অর্থাৎ তার অর্ধেক হচ্ছে 45 মার্ক। সিকোয়েন্সিয়াল লজিক সিস্টেমের এই সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 4 ক্রেডিটের, অর্থাৎ তাত্ত্বিক পরীক্ষা দিতে হবে বা থিওরি পরীক্ষা দিতে হবে 90 মার্কের এবং ব্যবহারিক পরীক্ষা থাকবে একটা 10। তার মধ্যে ফাইনাল পরীক্ষা, ব্যবহারিক ফাইনাল পরীক্ষা থাকবে 25 মার্কে। টোটাল 200 মার্কে আপনি পরীক্ষা দিবেন। এই সাবজেক্টে 200 মার্ক 4 ক্রেডিটে, থিওরি পরীক্ষা দিবেন 90 মার্কের আর ব্যবহারিক পরীক্ষা দিবেন টোটাল 110। তো চলুন তাহলে আমরা সাজেশন নিয়ে আলোচনা করি। তবে আলোচনা শুরু করার আগে বরাবর মতন বলি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পলিটেকনিক সিরিজে পড়াশোনা করতেছে, বিশেষ করে কম্পিউটার টেকনোলজি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করে দেবেন অথবা ভিডিও লিঙ্কগুলো তাদেরকে দেবেন, তারা যেন এই সাবজেক্টের সাজেশনগুলো ফলো করে উপকৃত হতে পারে। একটু মনোযোগ দিয়ে যদি পড়াশোনা করেন অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন। ইতিমধ্যে বোর্ড থেকে আবারও নির্ধারণ করে দিয়েছে 50% আনসার দিতে হবে। তো চলুন তাহলে আমরা আলোচনা শুরু করি। তো সিকোয়েন্সিয়াল লজিক সিস্টেমে আমি প্রথমে অতি সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব, তারপরে সংক্ষিপ্ত, তারপরে রচনামূলক, এগুলো নিয়ে আলোচনা করবো। আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং কোন কোন প্রশ্নগুলো দেখাচ্ছে আপনাদের বইয়ের মধ্যে দাগা রাখবেন, এগুলো পড়াশোনা করবেন। তো প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে অনুশীলন 1-এর সিকোয়েন্সিয়াল লজিক বলতে কি বোঝায়, এই প্রশ্নটা পড়বেন। দেন ফ্লিপ ফ্লপ বলতে কি বোঝায়, অনুশীলনী 1-এর। তারপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন হচ্ছে সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট কাকে বলে। অনুশীলনী 2 থেকে সেম ফ্লিপ ফ্লপ বলতে কি বোঝায়, এই প্রশ্নটা পড়বেন। অনুশীলনী 2 থেকে টগল বা টগল কন্ডিশন বলতে কি বোঝায়। তারপর হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ তুলনায় জিকে ফ্লিপ ফ্লপের সুবিধা কি, এই প্রশ্নটা পড়বেন। এর মধ্যে টি ফ্লিপ ফ্লপ এবং ডি ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ, এগুলা খুব সংক্ষেপে 3টা প্রশ্ন এক লাইন করে দেখে যাবেন, যে কোনো একটা প্রত্যেকবার পরীক্ষাতে কমন পড়বে। 3 নম্বর অধ্যায়, অনুশীলনী 3 নম্বর অধ্যায় আছে রেজিস্টার বলতে কি বোঝায় বা রেজিস্টার কি, এই প্রশ্নটা ভালো করে পড়বেন। রেজিস্টার কেন ব্যবহার করা হয় এবং শিফট রেজিস্টার বলতে কি বোঝায়। শিফট রেজিস্টার কত প্রকার ও কি কি, বা শিফট রেজিস্টারের শ্রেণীবিন্যাস দেখাও। 3 নম্বর অধ্যায় আছে 3 নম্বর অধ্যায় দুটি কাউন্টার আইসি এবং 2টি রেজিস্টার আইসি নম্বর লেখো। বাফার রেজিস্টার বলতে কি বোঝায়, অনুশীলনী 3। অনুশীলনী 4-এ ডিভাইডেড বাই 10 কাউন্টার দ্বারা কয়টি বাইনারি সংখ্যা গণনা করা হয়, এই প্রশ্নটা তবে ভালো করে পড়বেন, এটার সাথে অন্যান্য প্রশ্নগুলো জড়িত। এবং ডিকেট 10 কাউন্টার বলতে কি বোঝায়। তারপর হচ্ছে কাউন্টার কাকে বলে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রিং কাউন্টার কাকে বলে, কাউন্টার কাকে বলে এবং ডিকেট কাউন্টার, এই 3টে থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ পরীক্ষাতে আসতে পারে। সবচেয়ে বেশি সংক্ষিপ্ত জন্য প্রশ্নটা পড়বেন ডিভাইডেড বাই এন কাউন্টার বলতে কি বোঝায়, অথবা মোট 10 কাউন্টার কাকে বলে, এই প্রশ্নগুলো পড়বেন। প্রোগ্রামেবল কাউন্টারের সুবিধা কি কি,
কাউন্টার এবং প্রিসেট এবং ক্লিয়ার ইনপুট ভূমিকা কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা ভালো করে পড়বেন। তারপর হচ্ছে ৫ নম্বর হতে পড়বেন ভলাটাইল মেমোরি বলতে কি বোঝে, অথবা ভলাটাইল বা নন ভলাটাইল বলতে মেমোরি বলতে কি বোঝায় বা কাকে বলে, ডিরেম বলতে কি বোঝায় বা স্ট্যাটিক র্যাম বলতে কি বোঝায়, ফ্ল্যাশ মেমোরি কাকে বলে। প্রশ্নগুলো ডিরেম থেকে ফ্ল্যাশ মেমোরি এবং ভলাটাইল বা নন ভলাটাইল এই 3টা বা 4টা প্রশ্ন থেকে ইনশাআল্লাহ একটা প্রশ্ন কমন পড়বে। রোমের প্রধান অসুবিধা কি, বা ইপি রোম বা ইইপি রোম, আর এগুলো কয়েকটা ওয়ার্ডের একটা মিনিং থাকবে, মিনিংগুলো পড়ে নেবেন। 15 পিএলডি র্যাম বা ডিএসি, তারপর হচ্ছে ইইপি রোম, এগুলোর মিনিং কি? ডাইনামিক র্যাম বলতে কি বোঝায়, মেমোরি অ্যাড্রেস বলতে কি বোঝায়, এই যে বলছিলাম ইপি রোম, এস রোম, তারপর হচ্ছে এসআইপিও এবং পিএলডি, এগুলো পূর্ণরূপ কি? এই পূর্ণরূপ থেকে একটা প্রশ্ন আসতে পারে। ডাইনামিক র্যামকে রিফ্রেশ করতে হয় কেন? ইপি রোম মানে ইইপি রোমের মধ্যে পার্থক্য লেখো। এলইও বলতে কি বোঝায়, এলইওর কাজ কি? দুইটা থেকে একটা প্রশ্ন আসবে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এলইও হিসেবে ব্যবহৃত দুটি আইসি নাম লেখো। অনুশীলনী 6 ডিজিটাল কম্পারেটর কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মাল্টিপ্লায়ার কাকে বলে? বাইনারি মাল্টিপ্লায়ারের কাজ কি, মাল্টিপ্লায়ার কাকে বলে এবং ডিজিটাল কম্পারেটর কাকে বলে? এই 3টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ডিজিটাল কম্পারেটর কি কি কাজে ব্যবহার করা হয়? কম্পারেটরের মূলনীতি কি? ডিএসির ব্যবহার লেখো, বা ডিএ রেজুলেশন বলতে কি বোঝায়? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কয়েকটি ডিএ কনভার্টার নাম লেখো। ডিএ কনভার্টারের মূল অংশগুলোর নাম লেখো। ওয়েটেড রেজিস্টার ডি এর প্রধান অসুবিধা লেখো। ডিএ কনভার্টারের ক্ষেত্রে রেজুলেশন বলতে কি বোঝায়? দুটি ডিএ এবং দুটি ডিএ, দুটি এডি এবং দুটি ডিএ কনভার্টার আইসি নাম লেখো। এই প্রশ্নগুলো পড়বেন। অনুশীলনী 8 এডি কনভার্টার বলতে কি বোঝায়, এবং দুটি এডি কনভার্টার এবং দুটি ডিএ কনভার্টার, অর্থাৎ বিশেষ করে এডি এবং ডিএ কনভার্টার থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। অনুশীলনী 8 স্যাম্পল অ্যাট হোম হোল্ড বর্তনী কেন ব্যবহার করা হয়, বা স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট কাজ কি বা কী কাজে ব্যবহার করা হয়? এই প্রশ্নটা ভালো করে পড়বেন। তারপর হচ্ছে এডি এর রূপান্তর রেজলিউশন বলতে কি বোঝায়, বা এর এডি কনভার্টারের ক্ষেত্রে রেজলিউশন বলতে কি বোঝায়? 8 নম্বর অধ্যায় আরেকটা প্রশ্ন হচ্ছে এডি কনভার্সেশন টাইম কি? 9 নম্বর অধ্যায় আছে পিএলডি রুম কয়টি ইনপুট থাকে? 9 নম্বর অধ্যায় আছে প্রোগ্রামেবল ইন্টারফেস বলতে কি বোঝায়, এবং সিপিএলডি কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সিপিএলডি এবং এফপিজিএ এবং প্রোগ্রাম ইন্টারফেস, 3টে থেকে একটা প্রশ্ন আসা পরীক্ষার সম্ভাবনা বেশি। লজিক অ্যারে বলতে কি বোঝায়? ইন্টারফেসিং কাকে বলে? পিএলডি বলতে কি? জিএএল এবং সিপিএলডির এর পূর্ণরূপ, বা পিএল এবং জিএল এর মধ্যে পূর্ণরূপ কি? কন্ট্রোল সিকোয়েন্সের কন্ট্রোল ওয়ার্ডগুলো লেখো, বা এই সিগন্যালটি কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ফেজ সাইকেল বলতে বা এক্সিকিউশন সাইকেল বলতে কি বোঝায়? ফেজ সাইকেল বা এক্সিকিউশন সাইকেল এগুলো থেকে একটা প্রশ্ন আসবে। ফেজ সাইকেল বলতে কি বোঝায় এখানেও আছে। কন্ট্রোল ওয়ার্ড কাজ সম্পাদনে কয়টি সাইকেল ব্যবহৃত হয়? মেশিন সাইকেল বলতে কি বোঝায়? মেশিন সাইকেল এবং ফেজ সাইকেল, এক্সিকিউশন, এগুলা 3টে প্রশ্ন থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে। এই হলো সংক্ষিপ্ত প্রশ্ন। আপনারা সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে পড়বেন। আরেকটা প্রশ্ন আছে মাইক্রো ইনস্ট্রাকশন, বা মাইক্রো ইনস্ট্রাকশন বলতে কি বোঝে? এই প্রশ্নগুলো ভালো করে, অর্থাৎ ফেজ সাইকেল, মেশিন সাইকেল, এক্সিকিউশন, মাইক্রো ইনস্ট্রাকশন, এই প্রশ্ন থেকে প্রত্যেকবার 2টা বা একটা প্রশ্ন পরীক্ষাটা 100% কনফার্ম থাকবে। এই গেল সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে প্রথম অধ্যায় পড়ার দরকার নাই। 2 নম্বর অধ্যায় হচ্ছে এজ ও লেভেল ট্রিগারিং বলতে কি বোঝায়? রেস কন্ডিশন বলতে কি বোঝায়, বা আরএস ফ্লিপ ফ্লপ বা রেস কন্ডিশন কি? জেকে ফ্লিপ ফ্লপ লজিক চিত্র সহ ট্রুথ টেবল অঙ্কন করো। অনুশীলনী 2 এর ফ্লিপ ফ্লপের ব্যবহারগুলো লাগে। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ফ্লিপ ফ্লপ, বিশেষ করে ডি ফ্লিপ ফ্লপ এবং টি ফ্লিপ ফ্লপ থেকে একটা প্রশ্ন থাকবে।
ফ্লিপ ফ্লপের ব্যবহার, ডি ফ্লিপ ফ্লপ এবং টি ফ্লিপ ফ্লপ, এই তিনটা থেকে একটা প্রশ্ন থাকবে। অনুশীলনী 3 ইউনিভার্সাল শিফট রেজিস্টার বলতে কি বোঝায়? এটা 90% ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসতে পারে। শিফট রেজিস্টারের ব্যবহার লেখো। এটা সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সর্বজনীন রেজিস্টার কি? একটি সর্বজনীন রেজিস্টারে ব্লক চিত্র অঙ্কন করে ফাংশন টেবল তৈরি করে। বা ইউনিভার্সাল রেজিস্টার ব্লক চিত্র অঙ্কন করো। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়বেন। শিফট রেজিস্টার ডাটা শিফটিং বলতে কি বোঝায়? এটা রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট। রেজিস্টারের শ্রেণীবিভাগ কি? বা সংক্ষিপ্ত ভালো করে পড়লে রচনামূলকের জন্য পড়া অনেকটা হয়ে যাবে। অনুশীলনী 4 অ্যাসিনক্রোনাস বা রিপল কাউন্টার বলতে কি বোঝায়? সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস কাউন্টার মধ্যে পার্থক্য, তা রিপল কাউন্টার বা অ্যাসিনক্রোনাস কাউন্টার, সিনক্রোনাস বা অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য কি? বা 4 বিট রিং কাউন্টার, এটা রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট, বাকিগুলো সংক্ষিপ্ত জন্য ইম্পর্টেন্ট আছে। 4 বিট রিং কাউন্টার বা অ্যাসিনক্রোনাস বা সিনক্রোনাস এবং বা শুধু রিপল কাউন্টার বলতে কি বোঝায়? এই 4টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন থাকবে, হয় রচনামূলক না সংক্ষিপ্ত প্রশ্ন, ভালো করে পড়ে নেবেন। অ্যাসিনক্রোনাস কাউন্টারের তুলনায় সিনক্রোনাস কাউন্টারের সুবিধা বা অসুবিধাগুলো কি কি? কাউন্টারের শ্রেণীবিভাগ, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মোট 10 কাউন্টার চিত্র সংকলন করো বা লজিক ডায়াগ্রাম সংকলন করো। অনুশীলনী 5 এখানে যে রিড অপারেশন এবং রাইট অপারেশন, রিড রাইট থেকে 2টা থেকে একটা প্রশ্ন আসবে। 5 নম্বর অধ্যায় বিশেষ ভালো করে পড়বে, রিড এবং রাইট 2টা থেকে একটা আসবে, কোহরিকে কনফার্ম। 4K8 মেমোরির জন্য কয়টি অ্যাড্রেস লাইন দরকার হয়? এই প্রশ্নটা ভালো করে পড়বেন। দেন এখানে র্যাম রোম বা এম রোম বা এস রোম, পি রোম, ইপি রোম, ইপি রোম এবং ই রোম, এগুলোর মিনিংগুলো লিখবেন, বা অনেক সময় বলে এগুলো কি বোঝায় 2 লাইন করে, অথবা পূর্ণরূপগুলো ভালো করে পড়ে নেবেন। 5 নম্বর অধ্যায় স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যামের মধ্যে পার্থক্য কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে র্যাম এবং রোম, র্যাম অথবা রোম, আরেকটা হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক, এই 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসতে পারে। আরেকটা হচ্ছে পি রুম এবং ইপি রুম, 3টা থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে থাকবে ইনশাল্লাহ। তা হচ্ছে সিরিয়াল অ্যাক্সেস এবং প্যারালাল অ্যাক্সেস মেমোরির মধ্যে পার্থক্য লেখো। অনুশীলনী 6 এএলইউর কাজের তালিকা তৈরি করো এবং ডিজিটাল কম্পিউটারের মূলনীতি আলোচনা করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। অথবা একটি 2 বিটের ডিজিটাল কম্পিউটার লজিক সার্কিট অঙ্কন করো। ডিজিটাল কম্পিউটার মূলনীতি আলোচনা অথবা মূলনীতি অথবা 2 বিটের ডিজিটাল কম্পিউটার, 2টা থেকে একটা পরীক্ষাতে আসবে, ভালো করে পড়ে নেবেন। সেম এখানেও 1 বিট কম্পিউটার লজিক সার্কিট অঙ্কন করো বা ট্রুথ টেবল অঙ্কন করো। ডিএ কনভার্টারের 7 নম্বর অধ্যায় ডিএ কনভার্টার মূলনীতি সংক্ষেপে আলোচনা করো। বা ওয়েটেড রেজিস্টার পদ্ধতিতে চেয়ে লেডার পদ্ধতিতে ডিএ কে সুবিধা কি কি? ডি এর ব্যবহার লেখো বা কনভার্টার ব্যবহার লেখো। সপ্তম নম্বর অধ্যায় লিনিয়ারিটি বলতে কি বোঝায়? বা এডি কনভার্টার মূলনীতি কি? 8ম নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায় আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, সিম্পল অ্যান্ড হোল্ড সার্কিটের প্রয়োজনীয়তা কি? যেটা আমরা অতি সংক্ষিপ্ত আলোচনা করছিলাম, বা সার্কিট কেন ব্যবহার করা হয় বা বলতে কি বোঝায়। তারপর হচ্ছে পিএলএ এবং পিএল এর মধ্যে পার্থক্য কি? সিম্পল এবং হোল্ড সার্কিট এবং পিএলএ এবং পিএল এর মধ্যে পার্থক্য কি? এই 2টা থেকে একটা পরীক্ষাতে আসবে কনফার্ম। পিএলডি সুবিধা লেখো, 9ম নম্বর অধ্যায় পিএলডি সুবিধা বা পিএলএ এবং পিএল এর লজিকের বর্তনীগুলো দেখো। এই প্রশ্নগুলো ভালো করে পড়বেন, এগুলো ইম্পর্টেন্ট আছে। তারপর হচ্ছে 10 নম্বর অধ্যায় আছে মাইক্রো ইনস্ট্রাকশন, যেটা আমরা আগে আলোচনা করছিলাম, এবং সেফ 1 ইনস্ট্রাকশন সেটগুলো লেখো, 2টা থেকে একটা পরীক্ষা থাকবে। আর একটা হচ্ছে মেশিন সাইকেল বা ফেজ সাইকেল বা এক্সিকিউশন সাইকেলের, এগুলো বলতে কি বোঝায়? যেটা অত সংক্ষিপ্ততে পড়বে সেটা সংক্ষিপ্ত জন্য হয়ে যাবে। তো হচ্ছে এক্সিকিউশন সাইকেল বলতে কি বোঝায়, যেগুলো একটু আগে বললাম। মেশিন সাইকেল এবং ইনস্ট্রাকশন সাইকেল বলতে কি বোঝায়? সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো পড়বেন এগুলো এখানে পড়লে হয়ে যাবে, এর বাড়তি পড়ার প্রয়োজন নেই। আরেকটা হচ্ছে সেফ 1 এবং সেফ 2 এর মধ্যে পার্থক্য কি? এটা ভালো করে পড়ে নেবেন, এটা ইম্পর্টেন্ট আছে। রচনামূলক প্রশ্ন এগুলো অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত। রচনামূলক প্রশ্ন দেখেন 1 নম্বর অধ্যায় আছে সিকোয়েন্সিয়াল সার্কিট বলতে কি বোঝায়, বা এর ব্লক ডায়াগ্রাম সহ সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট কার্যপদ্ধতি আলোচনা করে, এই একটা প্রশ্ন ভালো করে পড়বেন। 2 নম্বর অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, জে কে ফ্লিপ ফ্লপ অথবা জে কে মাস্টার ফ্লিপ ফ্লপের মধ্যে, স্লিপ ফ্লিপ ফ্লপের মধ্যে 2টা থেকে একটা পরীক্ষাতে 100% আসবে। আপনারা যে কোনো 2টা থেকে একটা পড়ে নেবেন, ইনশাল্লাহ একটা কমন পড়বে। 3 নম্বর অধ্যায় আছে
বা যেটা আমরা সংক্ষিপ্ত জন্য আলোচনা করেছিলাম, অর্থাৎ লেফট সাইড রেজিস্টার বা ডাটা শিফটিং এর ক্ষেত্রে, আর একটা হচ্ছে সর্বজনীন রেজিস্টারের ক্ষেত্রে, এগুলো ভালো করে পড়ে নেবেন। আর একটা হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট, অর্থাৎ সিরিয়াল ইন প্যারালাল আউট থেকে একটা, আর একটা হচ্ছে কি ডাটা শিফটিং এর ক্ষেত্রে, অর্থাৎ লেফট সাইড ডাটা শিফটিং এর ক্ষেত্রে এই দুটো থেকে একটা পরীক্ষা থাকবে আশা করি, ভালো করে পড়ে নেবেন। তারপর হচ্ছে অ্যাসিনক্রোনাস বা অ্যাসিনক্রোনাসের মোড 60 রিপল কাউন্টার, এই দুটো থেকে একটা, অথবা আগে যে দুটো দেখা দিলাম সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট আর ডাটা শিফটিং এর ক্ষেত্রে দুটো থেকে একটা, 4টা পড়বেন, 2টা কনফার্ম কমন পড়বে আশা করি। চতুর্থ নাম্বার হচ্ছে ডিকেট কাউন্টার কার্যপ্রণালী কি, অর্থাৎ মোড 10 ডিকেট কাউন্টার বলতে কি বোঝায়। তারপর হচ্ছে রিপল 4 বিট রিপল কাউন্টার পদ্ধতি কি কি। 5 নাম্বার হচ্ছে রিড রাইট, যেটা সংক্ষিপ্ত জন্য আলোচনা করছিলাম সেটা পড়লে রচনামূলক হয়ে যাবে। 5 নাম্বার অধ্যায় বলতে শুধু এইটাই পড়বে, রিড এবং রাইট অপারেশন। 6 নম্বর অধ্যায় এর কার্যপদ্ধতি আলোচনা করো, অথবা বাইনারি রিড মাল্টিপ্লায়ার ব্লক চিত্র অঙ্কন করো, দুটো থেকে একটা। 6 নম্বর অধ্যায় তেমন প্রয়োজন নাই, তবে ডিজিটাল 2 বিট ডিজিটাল কম্পারেটর যেটা আছে সংক্ষিপ্ত জন্য পড়বেন, সেটা রচনামূলক জন্য পড়া হয়ে যাবে। 7 নম্বর অধ্যায় রেজিস্টার টু আর রুট লেডার ডিএ রূপান্তর কার্যপ্রণালী আলোচনা করি, এই প্রশ্নটা ভালো করে পড়বেন। আর একটা হচ্ছে বাইনারি ওয়েটেড রেজিস্টারে ডিএ কনভার্টার, দুটো থেকে একটা পরীক্ষাতে কমন পড়বে। চিত্রের সাহায্যে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডি কনভার্টার কার্যপ্রণালী আলোচনা বর্ণনা করো, এই প্রশ্নটা পড়বেন। দেন ডুয়েল স্লোভ এডি কনভার্টার হচ্ছে আলোচনা করি। 8 নম্বর অধ্যায় 2টা থেকে একটা প্রশ্ন পরীক্ষা থাকবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে 8 নম্বর অধ্যায় আরেকটা অধ্যায় আছে স্যাম্পলের হোল বর্তনী চিত্র আলোচনা করি, এটা পড়বেন। আর সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিএ কনভার্টারটা ভালো করে পড়বেন, 2টা থেকে একটা পরীক্ষা থাকবে কনফার্ম। তারপর হচ্ছে 9 নম্বর অধ্যায়, এটা সংক্ষিপ্ত জন্য পড়বেন, যেটা আমরা আগে বলছিলাম। সেভ 1, এই প্রশ্নটা ভালো করে পড়বেন। সেভ 1 বলতে কি বোঝে, বা সেভ 1 এর গঠন কাঠামো অঙ্কন করুন, এটা 90% ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসবে। তো এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি গত বছর যে পরিপূরক পরীক্ষা বা যে পরীক্ষাটা হয়েছিল সমাপনী পরীক্ষা এবং পরিপূরক পরীক্ষার জন্য, এই প্রশ্নগুলো যেখানে যে প্রশ্নগুলো বলছিলাম সম্পূর্ণ সবগুলো কমন পড়ছে। তো আপনাদের এই পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো বললাম, যে অতি সংক্ষিপ্ত বা রচনামূলক যে প্রশ্নগুলো বললাম, এগুলো যদি ভালো করে পড়েন তাহলে ইনশাল্লাহ 100% কমন পড়বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করবেন।